আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আজকে দেখাবো গ্রামে কিছু সৌন্দর্য। আজকে অনেক দিন পর গ্রামে আসলাম নিজ বাড়িতে ঈদের ছুটিতে। আসেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের নিজ গ্রামটা কতটা সুন্দর। বের এলাম যে দেখি একটা ভিডিও বানায় গ্রামের সৌন্দর্যটা সবাইকে দেখায়। এখন দেখি যে হঠাৎ বৃষ্টি চলে আসছে, তাই ভাবলাম বৃষ্টি নিয়ে ছাতা নিয়ে বের হই, আপনাদেরকেও দেখায় বৃষ্টি ভেজা এই গ্রাম দেখতে কতটা সৌন্দর্য। আসলে বৃষ্টির সময় গ্রামে সব থেকে বেশি ভালো লাগে। শহর অঞ্চলে বৃষ্টির সময় এত বেশি ভাই মজা নাই, সারাদিন বাসার ভিতরে শুয়ে থাকা লাগে। তা আজকে দেখেন গ্রাম অঞ্চলের ভিউটা কেমন বৃষ্টির সময়। চলেন আপনাদেরকে ঘুরে দেখাই। আমাদের বাড়ির সামনে আরেকটু সৌন্দর্য ফুটে ওঠে কি জানেন? এই যে বাড়ির সামনে এরকম একটা রাস্তা থাকা, দুই পাশে গাছ, চারপাশে সবুজ, অনেক ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগে যে সময় অনেক জোরে বাতাস বয়, ওই সময় এই যে এখানে এসে আড্ডা দিতে অনেক ভালো লাগে। সাধারণত আমি বাড়িতে থাকা হয় না, যার কারণে এতটা মজা অনুভব করতে পারি না, ভালো অনুভব করতে পারি না। কারণ গ্রাম অঞ্চলে যে একটা শান্তি, এই শান্তিটা কোথাও যেয়ে পাওয়া যায় না। এই শান্তিটা শুধু গ্রাম অঞ্চলে এসে পাওয়া যায়। একটা জিনিস কি জানেন, এই যে এদিকে কিন্তু এখন বৃষ্টি তেমন হচ্ছে না, একটু কয়েক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, বাট যে আমার পিছনে ওইদিকে অনেক বৃষ্টি হইতেছে ওই পাশে। কিন্তু আমাদের এই সাইডে এখন বৃষ্টি পড়তেছে না, ওই সাইড যেটা আছে ওই সাইডে বৃষ্টি পড়তেছে অনেক। এই যে আমি এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পুরোলি দেখা যাচ্ছে কিন্তু ওই সাইডে অনেক বৃষ্টি হইতেছে, বাট আমাদের এই পাশে কোনো বৃষ্টি হইতেছে না এখন। আমাদের এদিকে এখন আরেকটা সিজন চলতেছে যে এই সময় আমাদের এখানে ধান করে আর কি। এখন এবারে এখনো করতে পারে নাই বৃষ্টির কারণে, জমিতে অনেক পরিমাণ পানি, যার কারণে ধান করতে পারে না। এগুলো হচ্ছে আমাদের আলি, মনে করছিল আর কি এখানে আলি করবে, কিন্তু বৃষ্টির পানির কারণে এখনো কিছু করতে পারেনি। বৃষ্টি থেমে গেছে, তাই একটু সামনের দিকে বেরোলাম, ছাতাটা হাতে করে নিয়ে নিলাম, যদি বৃষ্টি আবার চলে আসে ছাতাটা পরে দিব। চলেন আপনাদেরকেও গ্রামটা ঘুরে দেখাই কি আমাদের গ্রামটা কতটা সৌন্দর্য।